নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গাছ নিয়ে চলে এসেছি। দেখুন, এই গাছটির নাম হচ্ছে টেবিল কামিনী। তো এই গাছটিকে আমি সেকেন্ড টাইমের জন্য রিপোর্ট করছি। দেখুন, মাটিটা প্রথমে নিয়ে নিলাম, তারপর কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিচ্ছি, এরপর কিছুটা নিমখোল দিয়ে দিলাম। নিমখোলটা আমি এখানে একটু বেশিই দিচ্ছি, কারণ যাতে নিচ থেকে কোনো রকম পোকামাকড় আক্রমণ না করতে পারে। তো এরপর কিছুটা শিংকুচি আর কিছুটা হাড়কুচি দিয়ে দিলাম, এরপর এক মুঠো বালি দিয়ে দিলাম, এরপর আমি কিছুটা সিন্ডার দিয়ে দিচ্ছি। এটা ছোট দানার সিন্ডার। দেখুন সিন্ডারটা কতটা ফ্রেশ। এই সিন্ডারটা দিয়ে দিচ্ছি। কতটা পরিমাণে দিচ্ছি দেখুন, একটি টবের জন্য এতটা দিলেই এনাফ, আর এর থেকে বেশি দিতে লাগবে না। দেখুন, এরপর সবশেষে আমি এই বাটি 1.5 বাটি পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এবার মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে মাটিটাকে মেশাচ্ছি, ঠিক এইভাবে মেশাবেন। মাটিটা যতটা সুন্দরভাবে আপনারা মেশাবেন, গাছটিও কিন্তু খুব সুন্দর হবে। আপনার মাটির উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে গাছটা কেমন হবে। তাই মাটিটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গাছটিকে আমি টব থেকে বার করে নেব। দেখুন গাছটা কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে আর পাতাগুলো কতটা ফ্রেশ, দেখেছেন তো? তো এই গাছটি আমি কিভাবে বার করছি টব থেকে সেটাই দেখুন। প্রথমে গাছের গোড়াতে হাতটা দিয়ে একটি টবের উপরে রেখে চাপ দিলেই এমনি বেরিয়ে আসবে। দেখুন গাছটিতে কতটা শিকড় চলে এসেছে। এবার আমি গাছের যে ড্রেনেজ হোলটা করেছিলাম সেটার মধ্যে যে খোলাকুচিটা ছিল সেটাকে বার করে নিলাম। তো এবার গাছটির যে মাটিটা রয়েছে ওই মাটিগুলোকে আমি একটু ভেঙে নেব, যাতে গাছটির মাটিটা একটু হালকা হয়ে যায়। আর আমি যে মাটিটা তৈরি করেছি সেটা যাতে আমি একটু বেশি পরিমাণে দিতে পারি, তাই মাটিটাকে ভেঙে নিলাম। এবার দেখেছেন টবটা কতটা নোংরা হয়েছে। তো টবটিকে একটি কাঁটা ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এরপর টবের মধ্যে একটি খোলাকুচি দিয়ে দেব। তো দেখুন এই যে খোলাকুচিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে কিছুটা সিন্ডার আর কিছুটা স্টোন চিপস দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে সিন্ডার আর স্টোন চিপস রয়েছে, এটা দিয়ে দেব। এর ফলে ড্রেনেজ হোলটা খুব সুন্দর হয়। আর এটা যেহেতু বর্ষাকাল, তো তাই এখানে জল দাঁড়ানোর কোনো চান্সই পাবে না। দেখুন আপনাদের কাছে যদি স্টোন চিপস আর সিন্ডার না থেকে থাকেন তো আপনারা বালি দিতে পারেন, এতেও ভালো কাজ হয়। তো এর ওপরে আমি কিছুটা বালি ছড়িয়ে দেব, যাতে কোনো রকম গ্যাপ না থেকে যায়। দেখেছেন বালিটা আমার ছড়ানো হয়ে গেছে। এরপর আমি মাটিটাকে দিচ্ছি। দেখুন কিভাবে প্রথমেই 1 বাটি মাটি দিয়ে দিলাম, আবারও 1 বাটি মাটি দিয়ে এই যে মাটিটাকে দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে মাটিটাকে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব চারিদিক দিয়ে, যাতে কোনো রকম ফাঁপা অংশ না থাকে। দেখেছেন কিভাবে চাপছি, এই যে টবটাকে ঝাঁকানোর পর মাটিটা এমনি সমান হয়ে যায়, কোনো দিকে আপ ডাউন থাকে না। তো মাটিটা সুন্দর করে চেপে সমান করা হয়ে গেছে। এইবার আমি গাছটিকে খুব সাবধানে টবের মিডিলে বসিয়ে দিলাম। এবার আবারও আমি চারিদিক দিয়ে মাটি ভরে দেব। দেখুন কিভাবে মাটিটাকে দিচ্ছি। তো এইভাবে মাটিটাকে দিয়ে দিচ্ছি। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে আপনারা একটা কাঠির সাহায্যে টবের মধ্যে মাটিটাকে চেপে চেপে দেবেন, ঠেসে ঠেসে দেবেন, যাতে কোনো গ্যাপ না থাকে, কোনো রকম ফাঁপা অংশ না থাকে। দেখুন প্রথমে আমি মাটিটাকে চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি, তারপর আমি চেপে নেব। দেখেছেন প্রথমে কতটা করে মাটি দিয়ে দিচ্ছি। দেখুন চারিদিক দিয়ে মাটিটাকে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। তো আমার কাছে কাঠি নেই, তাই আমি একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে মাটিটাকে চেপে চেপে নিচ্ছি। চাপলে দেখেছেন কতটা মাটি ডেবে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু এমনি ফাঁকা থেকে যেত, তাই কাঠির সাহায্যে দেবেন, দেখবেন কতটা মাটি ওখানে আরও লাগছে, কোনো রকম ফাঁপা থাকবে না। দেখুন এইভাবেই দিতে হবে। আর আপনারা এই গাছটিকে ব্যালকনিতেও রাখতে পারেন, ব্যালকনিতে রাখলেও বেশ ভালো লাগবে। আর গাছটি আবার ফুল সানলাইটে রেখে দিতে পারেন। আর এই গাছে কোনো রোগ হয় না, তাই বিশেষ কোনো পরিচর্যা নিতে লাগেও না। দেখেছেন গাছটি কতটা সুন্দর। তো ফাইনালি আমার গাছটি প্রতিস্থাপন হয়ে গেছে। এবার গাছটিকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেব। দেখুন কিভাবে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে দেওয়ার পর গাছটি কতটা ফ্রেশ হয়ে যাচ্ছে সেটা আপনারা লক্ষ্য করুন। দেখেছেন কতটা রিফ্রেশ লাগছে। তো এবারে গাছের গোড়ায় কিছুটা জল দিয়ে দিলাম। এই গাছটির জন্য বিশেষ কোনো পরিচর্যা লাগে না, আপনারা মাসে 2 বার খোল জল দিয়ে দেবেন, তাহলেই হবে।
দেখুন গাছটি কতটা সুন্দর। এই গাছে কোনো রকম কোনো রোগ টোগ হয় না, তাই কোনো রকম সার কীটনাশক ইউজ করার কোনো প্রয়োজন নেই, শুধু খোল জল দিলেই যথেষ্ট। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গাছের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।